বন্ধুরা, এই মুহূর্তে ডুরান্ট লাইনে রাখা আছে সম্পূর্ণ বারুদের স্তূপ, যার উপর একটি ছোট্ট আগুনের কুণ্ডলী পুরো আফগান পাকিস্তানের মাঝে একটা বড় যুদ্ধকে তৈরি করতে পারে। কেননা আপনারা সম্পূর্ণ প্রস্তুত থাকুন, যে কোনো মুহূর্তে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, যেটা একটা বড় ভয়ঙ্কর আকারে রূপ নিতে পারে। আর এমন টাইপের হেডলাইন আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। আর বন্ধুরা, এর কিন্তু অনেক বড় কারণও আছে। আপনারা স্ক্রিনের উপর দেখুন, কেননা পাকিস্তান তো একদমই থামছে না, তারা লাগাতার আগুনের সাথে খেলা করছে। কেননা আজ থেকে দুদিন আগে আবারও পাকিস্তান ডুরান্ট লাইনের উপর একটি এয়ার স্ট্রাইককে করেছিল, যে সম্পর্কে আমি আপনাদের তখনই ভিডিও বানিয়ে জানিয়েছিলাম। এমনকি গত পরশুদিনও আবারও পাকিস্তান সীমান্তবর্তী এলাকাতে তারা এয়ার স্ট্রাইক চালায়, যেটাতে আফগানের সাধারণ নিরীহ নাগরিকই মারা যাচ্ছে। এমনকি কিছু ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এটা পর্যন্ত বলে দিয়েছে যে পাকিস্তানের করা এয়ার স্ট্রাইকে সেই সমস্ত তালিবানগুলোকে মারা গেছে বা মারা হয়েছে যারা তাদের সীমানায় সুরক্ষারত অবস্থায় ছিল। এই সবকিছুকে দেখে তালিবান প্রয়োজনের থেকেও বেশি রেগে আছে। সেই জন্য তারা পাকিস্তানের একটি পার্মানেন্ট সলিউশনকে বের করার চেষ্টা করছে, মানে একটা বড় রকমের যুদ্ধের প্রস্তুতিতে আছে। যদি এটার জন্য একটু চুপিসারে প্রস্তুতি তো হচ্ছেও, কেননা এই মুহূর্তে তালিবান সেই সমস্ত স্লিপার সেলগুলোকে মারছে, যে সমস্ত স্লিপার সেলগুলো পাকিস্তানের আফগানের মাঝে যুদ্ধ শুরু হলে যারা পাকিস্তানের হয়ে কাজ করবে তাদেরকে সোজাসুজি ঠোকাই করছে তালিবান। আর এই জন্য তালিবান এদেরকে আগেই সাফাই করতে শুরু করে দিয়েছে। তো যখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে পাকিস্তান একটা বড় রকমের যুদ্ধ করতে চায়, কারণ হচ্ছে পাকিস্তান গতকালকে সংযুক্ত রাষ্ট্রের কাছে অর্থাৎ ইউএনের কাছে আপিল করেছে যে আফগানিস্তানের ভেতরে আতঙ্কবাদী বেড়ে যাচ্ছে। ভাবুন, এটা কারা করছে বা কারা বলছে? যারা নিজেরাই আতঙ্কবাদীদের তৈরি করে, যে আতঙ্কবাদী এখন তাদের উপরে ভারী পড়ছে। তারা গিয়ে বলেছে যে আফগানিস্তানের আতঙ্কবাদ তৈরি করছে, যদি আফগান পাকিস্তান দুজনেই কিন্তু একই মুদ্রা রেপিট আর ওপেট। এখন তারাই গিয়ে বলছে আফগানের ভেতরে তালিবানদের মারতে আমাদের সহায়তা করুন। এমন টাইপের স্টেটমেন্ট কখনো কেউ তখনই দেয় যখন অন্য কোনো দেশের সাথে তারা একটা যুদ্ধ করতে চায়। তার জন্য একটা বাহানা তো তাদের অবশ্যই দরকার। এক্স্যাক্টলি ভাবে সেটাই। আর সেই বাহানাকে নিয়ে কখনো ইউএন ভেরিফাই করে না, আর না কাজ করে। তখন তারা সেই দেশটির উপর আক্রমণ করে দেয়। আর এটাকে নিয়ে যখন তাদের ইউএন জিজ্ঞাসা করে যে আপনারা আক্রমণ কেন করলেন, তখন এর উত্তর এটাই দেওয়া হয় যে আমরা গত কয়েক মাস ধরে আপনাদেরকে বলছি, আপনারা একদমই শোনেননি, আর এটা হচ্ছে আপনাদের ভুল, আর এই আপনাদের ভুলকে আমরা ঠিক করছি। এমন টাইপের টেন্ডেন্সি পাকিস্তান তৈরি করছে। এই মুহূর্তে পাকিস্তানও প্রস্তুতি করছে। আর পাকিস্তান এখানে শুধু প্রস্তুতি নয়, বরং আক্রমণ কিন্তু পাকিস্তানের তরফ থেকে প্রথমে করা হবে আফগানের উপর। আর এই জন্য পাকিস্তান লাগাতার আফগানিস্তানের ঘরের ভেতরে তাদের এলাকাগুলোতে এয়ার স্ট্রাইক করছে। আর কিছু কিছু জায়গায় তো পাকিস্তান আফগানিস্তানের ঘরের ভেতরে ঢুকে হামলাও করেছে। আর এখানে পুরো বিষয়টির উপর আগুনে ঘি ঢালার কাজ করছে টিটিপি। কেননা পাকিস্তানের তৈরি করা টিটিপি তারা লাগাতার পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ করে তাদের ঠোকাই করছে। আর পাকিস্তান মনে করছে যে টিটিপি এটা আফগানিস্তান বলাতেই করছে। আর এই কারণে পাকিস্তান না শুধু আফগানি তালিবানিদের দোষারোপ করছে, বরং তারা তাদের খেলাফ গিয়ে তাদের ঘরের ভেতরে ঢুকে স্ট্রাইক করছে। আফগানি লোকেদের মারছে, নিরীহ লোকেদের মারছে তারা। আর এটাই হবে আফগানিস্তান তালিবানের যুদ্ধের সব থেকে বড় কারণ। তবে আপনাদের প্রশ্ন আসতেই পারে যে এই যুদ্ধটা কবে হবে? তবে সেই দিনই হবে যেদিন একটা ছোট্ট আগুন যে কোনো দেশের তরফ থেকে লেগে যাবে। সেই দিন ধরে নিন একটা বড় রকমের যুদ্ধ শুরু হবে। সেটা যে কোনো দিন হতে পারে, যে কোনো মুহূর্ত হতে পারে, যে কোনো সময় হতে পারে। হতে পারে আজ, কাল, 6 মাস পরেও সেটা যখন তখন লাগতে পারে। তবে এখানে সব থেকে আমার বড় চিন্তার বিষয় এটাই যে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধে লাগুক বা সেখানে মানুষ মারা যাক না কেন, তাতে আমার কোনো ফারাক পড়ে না। কেননা দুটো দেশে একই মুদ্রার এপিট আর ওপিট, এরা কেউ ভালো নয়। কিন্তু এখানে পাকিস্তানকে যারা আব্বু বলে আর আফগানিস্তানকে বা মানে তালিবানকে যারা আব্বু বলে, সেই সমস্ত অবৈধ সন্তানগুলো আর দুঃখে কান্না করবে। আর এরা কাকেই বা তখন সাপোর্ট করবে? আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।